আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি মেগা সার্কুলার দেখব। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা 9টি পদে বিশাল একটি সার্কুলার দেওয়া হয়েছে। আবেদন কিভাবে করবেন, আবেদনের যোগ্যতা, শুরু কবে এবং শেষ কবে, এগুলো A to Z জানতে আমাদের সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে সার্কুলারটা দেখি। 9 নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস। 8 নম্বরে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানেও যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। তারপরে নেওয়া হবে ড্রাইভার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। এখানে বিভিন্ন প্রকার মোটরযান চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হেভি ড্রাইভিং লাইসেন্সধারী সহ 8ম শ্রেণী পাস হওয়া লাগবে, অথবা অন্যান্য ড্রাইভিং লাইসেন্সধারী সহ এসএসসি পাস হতে হবে। অর্থাৎ এখানে লাইসেন্স লাগবে এবং 8ম শ্রেণী অথবা এসএসসি পাস হতে হবে। তারপরের পদে শাখা কর্মকর্তা, গ্রেড 9, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে প্রার্থীকে বাংলাদেশের বা সংশ্লিষ্ট পদের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ে 4 বা 5 বছরের স্নাতক বা 3 বছরের সম্মানসহ স্নাতক বা স্নাতকোত্তর পাশ কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে। এমবিবিএস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের গ্রেড থাকতে হবে। প্রার্থীকে মাইক্রোসফট অফিস ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। পরের পদটিতে আছে মেডিকেল অফিসার, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রযোজ্য বা সংশ্লিষ্ট পদের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ে 4 বা 5 বছরের স্নাতক বা 3 বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর পাশ কোর্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। এমবিবিএস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের গ্রেড থাকতে হবে। প্রার্থীকে এমবিবিএস ডিগ্রি সহ বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। প্রার্থীকে মাইক্রোসফট অফিস কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 4 নম্বরে আছে হিসাবরক্ষণ কর্মকর্তা, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রযোজ্য বা সংশ্লিষ্ট পদের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ে 4 বা 5 বছরের স্নাতক বা 3 বছরের সম্মানসহ স্নাতক বা স্নাতকোত্তর পাশ কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। এমবিবিএস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমমানের গ্রেড থাকতে হবে। প্রার্থীকে মাইক্রোসফট অফিস সহ এরপরে 3 নম্বর পদটি হলো সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে যোগ্যতা লাগবে প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রযোজ্য বা সংশ্লিষ্ট পদের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ে 4 বা 5 বছরের স্নাতক বা 3 বছরের সম্মানসহ স্নাতক বা স্নাতকোত্তর পাশ কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। এমবিবিএস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের গ্রেড থাকতে হবে। প্রার্থীকে মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 2 নম্বর পদটি হলো সহকারী ডাটাবেজ প্রোগ্রাম, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রযোজ্য বা সংশ্লিষ্ট পদের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ে 4 বা 5 বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর পাশ কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। এমবিবিএস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের গ্রেড থাকতে হবে। প্রার্থীকে মাইক্রোসফট অফিস সহ
1 নম্বর পদটি হলো সহকারী কম্পিউটার প্রোগ্রামার গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে প্রার্থীর যোগ্যতা লাগবে প্রার্থীকে বাংলাদেশের অথবা বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রযোজ্য বা সংশ্লিষ্ট পদের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়ে 4 বা 5 বছরের স্নাতক ও 3 বছরের সম্মান স্নাতক বা স্নাতকোত্তর পাশ কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। এমবিবিএস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শিক্ষাজীবনের সকল পর্যায়ে কমপক্ষে 2য় গ্রেড শ্রেণী বা সমমানের গ্রেড থাকতে হবে এবং প্রার্থীকে মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। এটি ছিল আজকের সার্কুলার। তো আমরা দেখে আসি আপনি কিভাবে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীদের 1 মার্চ 2026 তারিখ অফিস সময়ের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.kau.ac.bd এ আপলোডকৃত নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদনের শেষ তারিখ 1 মার্চ 2026। এর ভিতরে আপনারা এই ওয়েবসাইটে যেয়ে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে পারবেন। এটা সরাসরি অথবা ডাকযোগেও প্রেরণ করতে পারবেন। এখানে অনলাইন কোনো আবেদন করা যাবে না। প্রার্থীকে রেজিস্ট্রার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা শিরোনামে সোনালী ব্যাংক পিএলসি দৌলতপুর কর্পোরেট শাখা খুলনা এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে জাতীয় বেতন স্কেল 2015 এর গ্রেড 9 পদের জন্য 200 টাকা, গ্রেড 16 পদের জন্য 100 টাকা এবং গ্রেড 20 পদের জন্য 50 টাকা ব্যাংক ড্রপ বা পে অর্ডার অফারের যোগ্য সংযুক্ত করতে হবে। তো এটি ছিল আজকের মেগা সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটি পাবেন কোথায়? এই যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা এর ওয়েবসাইটে নোটিশ বোর্ডে গেলে আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইট www.ku.ac.bd এই ওয়েবসাইটে যেয়ে সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন।